বছরে দুবার ঈদ আসে আনন্দের চোয়ানি। আর এর মধ্যে রয়েছে একটি ছোট ঈদ, অন্যটি বড় ঈদ। ঈদুল ফিতরের পরেই ঈদুল আজহা, এর মানে ঈদুল আজহাই বড় ঈদ। এ কারণে যে এই ঈদে কুরবানি করা হয়, আল্লাহর নামে যে কুরবানি করা হয়, সেটা মুসলমানদের জন্য আনন্দের এক বড় অংশ। এটা মুসলমানদের জন্য এক তাকওয়া বলেও জানা যায়। ঈদুল আজহার নামাজের শেষেই কুরবানি শুরু হয়। কুরবানি দিয়ে মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায়। আর কুরবানির জন্য একটি মোটা তাজা পশু সবাই বিবেচনা করে, কিন্তু পশুর পেটে কি আছে সেটা তো আর কেউ দেখে না। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ফরিদাকান্দা গ্রামে একটি কুরবানি গরুর পেটে এমন কিছু পাওয়া গেছে যাতে মানুষ হতচকিত হয়ে রয়েছে। এটা একটা পলিথিন দড়ি, একটা জাল। হ্যাঁ, করতে গিয়া গত 8 মাস আগে ম্যানিং বা তো তার কাটাই রসুলপুরে একবার আমার একটা ডেহা বেচছে, বেটা 2টা ডেহা, বেটা ডেহাতে জাল খাইছে, কোনটা খাইছে বেটা কইতে না, বেটা ডরে গোপন রেখে গরু এনে 2টা বেচেছে। তখন আমি একটা কিনে আনছি 50,000 টাকা দিয়ে। 8 মাস পারলাম, কুরবানি দিলাম। কুরবানি দিলে বেটা হাতের মধ্যে দেখিয়া এটা কি হয়েছে, টান্না টান্না ছুটাইছি এই জাল, এই দড়ি, এই নেটে গরু ফেটে ভিতরে। গরু কি মারা গেছে? না, গরু আল্লাহ বাঁচায়। গরু কি জিমাইতো? না, এরকম কোনো বাপ ধরছে না, তবে আল্লাহর হেফাজতে সুস্বাস্থ্য ছিল গরুর। গরু আনছিল ছোট মুড়ে আছে, হন তো লাহের উপরে বেচছি। আচ্ছা, তাহলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখে? গরু কষ্ট যেমন না, আতুগুরির মধ্যে ফেস লাগিয়ে গেছে ভিতরে, ফেস টানে টানে তুলেছি আমি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফাইজুল ইসলাম। বাড়ি কোন জায়গা? কি করেন আপনি? এই কৃষি কাজ করি। আচ্ছা, আর কিনে জীবন আমার তার কারণে রসুলপুর। আচ্ছা, ঠিক আছে। জানে যে খাইছে 8 মাস আগে গরু কত দিয়ে কিনছিলেন? 50,000। আর এখন বেচছেন কত? 1,05,000। 1,05,000 টাকাতে কোন জায়গায় বেচছেন? এই গ্রামে না অন্য? আমরা নিজেরা দাম ধরে কিনে জবরছি। ও, নিজেরা দাম ধরে জবাই করছেন, আর এই জন্য এটা পাইছেন। আচ্ছা, যাই হোক, আপনি গরুর টাকাও পাইলেন, গরুর ভিতরে স্বর্ণও পাইলেন। আল্লাহ তো হেফাজতে। এইটা কিভাবে পাচ্ছে রয়েছে আল্লাহ একমাত্র আল্লাহই জানে, আল্লাহর ইচ্ছা। দর্শক ও শ্রোতাবৃন্দ, দেখেন এখানে কত মানুষ একত্রিত হয়েছে। ওই যে ব্যক্তির হাতে যে নেটটা দেখছেন, ওই নেটটা কিন্তু একটা গরুর পেট থেকে, স্টমাক থেকে বের করা হয়েছে। আর এটি বিগত 8 মাস পূর্বে যখন গরুটা ক্রয় করেছিল ব্যক্তি, 8 মাস পর এটা নিজে লালন পালন করে কুরবানি দিয়েছে। আর আজ ঈদের দিন এই কুরবানির পর যে গরুর নারী ভুঁড়ি আছে, সেখান থেকে পাওয়া গেছে এই ধরনের একটা নেট। এমনকি এখানে দেখা গেছে যে কিছু দড়ি সহ মোড়ানো আছে। তো গরুটা 8 মাস পর্যন্ত কিভাবে বেঁচে রইল, এটা নিয়ে অনেকেই কিন্তু ভাবছেন। আচ্ছা, আপনারা এই ব্যাপারে কিছু বলবেন যে এটা কি সত্য ঘটনা? সত্য? আচ্ছা আচ্ছা, এই দেখেন গরুর মালিক।